1994 সালে যুক্তরাষ্ট্রে এক চিকিৎসা কক্ষে তৈরি হয়েছিল 4টি ভ্রূণ। প্রযুক্তির আশীর্বাদে সেই ভ্রূণগুলোর একটি জন্ম দিয়েছিল এক সন্তানের, বাকি 3টি বছরের পর বছর হিমায়িত অবস্থায় ছিল। দীর্ঘ 30 বছরেরও বেশি সময় পর সেই 3টি ভ্রূণের একটি থেকে জন্ম নিয়েছে আরেক শিশুর। তার নাম রাখা হয়েছে থাডিয়াস ড্যানিয়েল পিয়ার্স। এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নেয়া জীবন্ত শিশুর নতুন রেকর্ড। 35 বছর বয়সী লিন্ডসি পিয়ার্স এবং তার 34 বছর বয়সী স্বামী টিম পিয়ার্স বহুদিন ধরেই সন্তানের আশায় ছিলেন। তবে তারা কখনো ভাবেননি তাদের সন্তান এমন এক ভ্রূণ থেকে জন্ম নেবে যা পৃথিবীতে আসার আগে 3 দশকেরও বেশি সময় কাটিয়েছে হিমায়িত অবস্থায়। লিন্ডসি এক সাক্ষাৎকারে বলেন, আমার পরিবার মনে করে এটি যেন কোনো এক সায়েন্স ফিকশন সিনেমার গল্প। ভ্রূণটি তৈরি হয়েছিল 1994 সালে লিন্ডা আচার্ড এবং তার তৎকালীন স্বামীর IVF চিকিৎসার মাধ্যমে। 4টি ভ্রূণের মধ্যে একটি থেকে জন্ম হয়েছিল তাদের মেয়ের, বাকি 3টি হিমায়িত অবস্থায় রাখা হয়েছিল ভবিষ্যতের জন্য। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরও লিন্ডা সিদ্ধান্ত নেন এই ভ্রূণগুলো তিনি নষ্ট করবেন না। গবেষণার জন্য দান করাও তার পছন্দ ছিল না, কারণ তিনি চেয়েছিলেন যদি কখনো এই ভ্রূণ থেকে শিশুর জন্ম নেয় তবে তার সঙ্গে যেন এক ধরনের জৈব সম্পর্ক বজায় থাকে। এই উদ্দেশ্যেই লিন্ডা হিমায়িত ভ্রূণ সংরক্ষণে হাজার হাজার ডলার ব্যয় করেছেন। পরে তিনি যুক্ত হন নাইটলাইট ক্রিশ্চিয়ান অ্যাডপশন নামে একটি খ্রিস্টান ধর্মভিত্তিক দত্তক সংস্থার সঙ্গে। এই সংস্থার স্নোফ্লেক্স প্রোগ্রামে দাতা মাতা নিজেই বেছে নিতে পারেন কে হবেন গ্রহণকারী দম্পতি। লিন্ডার শর্ত ছিল ভ্রূণ যেন যুক্তরাষ্ট্রেই থাকে এবং কোনো বিবাহিত শ্বেতাঙ্গ খ্রিস্টান দম্পতির হাতে যায়। এভাবেই ভ্রূণটি পৌঁছায় পিয়ার্স দম্পতির কাছে। টেনেসির রিজয়েস ফার্টালিটি ক্লিনিকে সম্পন্ন হয় ভ্রূণ হস্তান্তর। লিন্ডা এখনও শিশুটিকে সামনাসামনি দেখেননি, তবে তার ছবি দেখে তিনি তার মেয়ের সঙ্গে নবজাতকের মুখের মিল খুঁজে পেয়েছেন। এর আগে 2022 সালে জন্ম নেওয়া যমজ শিশুদের ভ্রূণ ছিল হিমায়িত অবস্থায় 28 বছর। থাডিয়াস সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।